লাম্বার পাংচার নিডিল তোমরা সবাই দেখেছো আর কি, দেখেও নেবে আর লাম্বার পাংচার নিডিলও এটা নিডল, এটা স্টিলের, এটা নিডিল প্রপার, বাইরেরটা স্টিলেরটা রাখা হয় যাতে নিডিল প্রপারটা যাতে অবস্ট্রাকশন যাতে মানে অবস্ট্রাক যাতে না করে যায়। আর লাম্বার পাংচার নিডিল ছাড়া আমরা যেটা নর্মাল আইভি ক্যামেরা যেটা আছে সেক্ষেত্রেও সেটা দিয়েও করা যেতে পারে, কিন্তু নর্মালি সেটা যেটা প্রবলেম হয় যেহেতু খুব অনেকটা ওয়াইড নিডিল সেক্ষেত্রে পাংচার বেশি হয়, ফলে পোস্টডুরাল যেটা হেডেক বলি সেটা পাংচার সিএসএফ লসটা বেশি হয়। এর জন্য নর্মালি আইভি ক্যামেরাতে করা হয় না, আইডিয়ালি হচ্ছে উই হ্যাভ টু ডু এলপি নিডিল। লাম্বার পাংচার নিডিল দিতে পারে সেক্ষেত্রে অবভিয়াসলি ইন্ডিকেশন জিজ্ঞেস করা হবে কী কী ক্ষেত্রে আমরা লাম্বার পাংচার করবো। আর নর্মালি মেডিসিনের ক্ষেত্রে যেটা করা হয় যে আমাদের ডায়াগনোসিস পারপাসের জন্য ইউজ করা হয় যে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে যদি কোনোভাবে ইনফেকশন হয় সেটা মেনিনজাইটিস, এনকেফালাইটিস, বাকি জিবি সিনড্রোম যদি হয় জিবি সিনড্রোমের জন্য আমরা লাম্বার পাংচার করা হয় অ্যালবুমিন সাইটোজের ডিফারেন্সিয়েশন দেখার জন্য আর কি। বাকি স্পাইনাল অ্যানাস্থেসিয়া দেওয়ার জন্য সেক্ষেত্রে আমরা লাম্বার পাংচার করি আর কি। অনেক ক্ষেত্রে সাবঅ্যারাকনয়েড হেমারেজ যদি সিটি স্ক্যান করার ফ্যাসিলিটি না থাকে, তোমার সাবঅ্যারাকনয়েড ক্লিনিক্যালি সাসপেক্ট হচ্ছে, সেক্ষেত্রেও সাবঅ্যারাকনয়েড হেমারেজের জন্য আমরা লাম্বার পাংচার করে সেটা এক্সামিনেশন করতে পারি সিএসএফ এ ব্লাড আছে কি নেই। কী কী সাইড এফেক্ট হতে পারে সেটা ইউজ করার জন্য অবভিয়াসলি সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে যদি অ্যাক্সেস করছো সেক্ষেত্রে এখানে ইনফেকশন হতে পারে। ইভেন লাম্বার পাংচার করার জন্য পেশেন্ট ইটসেলফ একটা মেনিনজাইটিস হতে পারে, আর লোকাল যে পাংচার করতো সে লোকাল জায়গায় ইনফেকশন হতে পারে। কমনলি যেটা হয় যে পোস্ট-ডুরাল পাংচার হেডেক খুব কমনলি এনকাউন্টার হয়, তো পোস্ট-ডুরাল পাংচার হেডেক হতে পারে। সেই হেডেকে যেটা মেকানিজম বলা হয় নর্মালি লার্জ অ্যামাউন্ট যদি সিএসএফ ড্র করা হয় অ্যাটলিস্ট মানে 5 ml এর বেশি, সেক্ষেত্রে সাডেন মানে সিএসএফ ভলিউম কম হওয়ার জন্য সাবরেন স্পেসগুলো যে ব্লাড ভেসে সেগুলো কন্ট্রাকশন হয়, সেখান থেকে আমাদের হেডেক স্টার্ট হয়। ট্রিটমেন্টের জন্য নর্মালি আমাদের ফ্লুইড বেশি করে দিতে বলা হয়, সেটা আইভি ফ্লুইড বা ওরাল ফ্লুইড আর তার সঙ্গে পিসিএম। আর সেকেন্ড হচ্ছে প্রিভেনশন, যাতে ফার্দার যাতে লস কম হয়, যাতে সিএসএফ পাংচার করা বা ফার্দার যাতে সিএসএফ লস কম হয় সেটার ব্যবস্থা করা, যেটা নর্মালি যে পাংচার সাইডটাকে টাইট সিল্ড করে দেওয়া, পেশেন্টের লোয়ার ইনটাকে উপরে রাখা, হেড এন্ডকে লোয়ার পজিশনে রাখা, পেশেন্টকে লেফট ল্যাটারাল পশ্চারে রাখা, অ্যাটলিস্ট পেশেন্টের 6 থেকে 8 আওয়ার সুপাইন পশ্চারে বেডে রাখা। কি প্রসিডিওরে ইউজ করি? দুটো পশ্চারে আমরা ইউজ করতে পারি, পেশেন্টের সিটিং পশ্চারে আমরা করতে পারি অথবা সুপাইন পশ্চারে। নর্মালি যে পেশেন্টগুলো স্পাইনাল অ্যানাস্থেসিয়া দেওয়া হয় সেগুলো যেহেতু কনসাস পেশেন্ট থাকে সে সমস্ত পেশেন্টের ক্ষেত্রে আমরা সিটিং পশ্চারে করা হয়, এবং মেডিসিনে যে পেশেন্টগুলো ভর্তি হয় ম্যাক্সিমাম ক্ষেত্রে সেগুলো সুপাইন পশ্চারে করা হয়। সিএসএফ লাম্বার পাংচার করার আগে অবশ্যই যেটা রুল আউট করতে হবে যে পেশেন্টের আইসিপি রেজ আছে কি নেই। ইন্টারক্রেনিয়াল প্রেশার যদি রেজ থাকে সেক্ষেত্রে যদি পেশেন্টের তুমি লাম্বার পাংচার করো সাডেন কিন্তু আঙ্কাল হার্নিয়েশন হওয়ার জন্য পেশেন্ট রেসপিরেটরি ডিস্ট্রেসে পেশেন্ট মারা যেতে পারে। এই জন্য অবশ্যই আইসিপি রেজ আছে সেটা রুল আউট করতে হবে। আইসিপি রেজ রুল আউট করার জন্য কিছু ক্লিনিক্যাল যেটা সিমটম আমরা চেক করি, যে ওয়েদার সিভিয়ার হেডেক প্রেজেন্ট অর নট, ভমিটিং, প্রজেক্টাইল ভমিটিং প্রেজেন্ট অর নট। এক্সামিনেশনের মধ্যে আমরা যদি প্যাপিলিওডেমা দেখতে পারি, যদি প্যাপিলিওডেমা প্রেজেন্ট থাকে মোর লাইকলি যে সে পেশেন্টের আইসিপি রেজড আছে। এবং থার্ডলি যেটা করা হয় যে অ্যাটলিস্ট ব্রেন ইমেজিং করে নেওয়া, সিটি স্ক্যান বা এমআরআই করা, তারপরে লাম্বার পাংচার করা। সিটি স্ক্যান এমআরআই যদি নর্মাল থাকে সেক্ষেত্রে লেস লাইকলি যে সে আইসিপি রেজড আছে। যদি কোনো ইন্টারক্রেনিয়াল এসওএল থাকে বা হাইড্রোকেফালাস থাকে সেক্ষেত্রে আমরা ইন্টারক্রেনিয়াল মানে আইসিপি রেজ হওয়ার প্রবাবিলিটি থাকবে। প্রসিডিওরের জন্য পেশেন্টকে আমরা নয় সুপাইন পশ্চারে যেটা করা হয় কি পেশেন্টকে লেফট ল্যাটারাল পজিশনে রাখা হবে, নিগুলো বেন্ড থাকবে, জাস্ট নিগুলো টাচ করে অ্যাবডোমেনে টাচ করবে, নেকটা বেন্ড থাকবে। উই হ্যাভ টু এক্সপোজ দ্য ব্যাক এরিয়া। নর্মালি লাম্বার পাংচারের সাইডে আমরা L4, L5 বা L3, L4 এই পজিশনে করা হয়।
স্পাইনাল কর্ড যেটা শেষ হচ্ছে লোয়ার এন্ডটা L1 এর লোয়ার বর্ডারে শেষ হয়, ফলে L2 অনওয়ার্ড যেটা লোয়ার পার্টে সেই পার্টে আমরা লাম্বার পাংচার করতে পারি। L2 L3 L4 L5 L5 S1 নর্মালি L4 L5 সেইতে প্রেফারেন্স দেওয়া হয়। পেশেন্টের পজিশনিং করার পরে অবভিয়াসলি ড্রেসিং ড্রেপিং করতে হবে। প্রথমে স্প্রিট বিটাডিন, তারপরে আবার স্প্রিট এই, এবং সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে যদি ইউজ করছে এক্ষেত্রে অ্যাসেপ্টিভ মেজারটা আরও স্ট্রিক্টলি ফলো করতে হবে। পেশেন্টকে প্রসিডিওর এক্সপ্লেন করে দেওয়া বা পারমিশন না প্রাইভেসি মেনটেন করা। পেশেন্ট লেফট ল্যাটারাল পজিশনে শোয়ার পরে উই হ্যাভ টু কনফার্ম দ্য পজিশন, যে পাংচার করছে পাংচারের পজিশন কনফার্ম করা। নর্মালি আমরা ইলিয়াক ক্রেস্টের হাইস বর্ডার থেকে যদি ল্যাটারালি আমরা লোয়ার পার্টে আসি, নর্মালি সেটা L4 ভার্টিব্রা ওখানে করে, সে তার নিচে হচ্ছে L4 L5 উপরে L3 L4 স্পেস। L4 L5 স্পেসকে উই হ্যাভ টু মার্ক। নর্মালি কোনো কালার দিয়ে মার্ক করা যাবে না, সেটা স্কিন ইন্ডেন্টেশন করে করা যেতে পারে। সেই মার্ক রেখে নর্মালি সেই ড্রিলটা নিয়ে সেই একটা মার্কে অলরেডি যদি এটা L4 L5 যদি স্পেস হয় একটা আঙ্গুলে সেটা অলরেডি সেটা ফিক্স থাকবে, এবং সেটার আঙ্গুল দিয়ে কিন্তু সেটা তার সাইড বরাবর ঢোকাতে হবে। কারণ প্রবলেম হচ্ছে যেহেতু আন্ডারলাইন স্কিনে যেহেতু তোমার স্পেসটা থাকছে, যেহেতু তুমি হাত সরিয়ে নিয়ে মার্কিং করে স্কিনটা কিন্তু সরে গেলে তো স্পেসটা সরে যাবে। পাংচার করার সময় সেটা ফরওয়ার্ড যাবে, কিছুটা আপওয়ার্ড যাবে, এবং বেভেল এন্ড যেটা থাকবে সেটা কিন্তু অবলিকলি পিয়াস করতে হবে। অবলিকলি পিয়াস করলে যে লিগামেন্টাম ফ্লাভাম থাকে সেক্ষেত্রে সেটা ইনজুরি কম হবে, সেক্ষেত্রে পোস্টডুরাল পাংচার যেটা CSF লস সেটাও কম হবে। পুশ করার সময় ফরওয়ার্ড আপওয়ার্ড পুশ করব, সেক্ষেত্রে যদি লস অফ রেজিস্ট্যান্স ফিল করি সেক্ষেত্রে আমার সাবডুরাল স্পেস সাবঅ্যারাকনয়েড স্পেসে সেটা এন্টার করেছে, উই হ্যাভ টু উইথড্র দ্য স্টিলেট অ্যান্ড 2 to 5 ml CSF উইল বি কালেক্টেড। নর্মাল স্পিড 8 থেকে 10 ড্রপ পার মিনিটে থাকে, তার চেয়ে যদি বেশি থাকে সেক্ষেত্রে ICG রেজড আছে সেটা ধরা হয়। যদি এই প্রসিডিওরে করে গিয়ে যদি সামনে বোন পাওয়া যায় সেক্ষেত্রে উই হ্যাভ উইথড্র দ্য নিডল বাস জাস্ট বিনিথ দ্য স্কিন এবং রিইন্ট্রোডিউস ফার্দার অবলিকলি উইথ আপওয়ার্ড ডিরেকশন। CSF কালেক্ট হয়ে গেলে আবার স্টিলেটটা নিডলের প্রপারের মধ্যে ইনসার্ট করা এবং ধীরে ধীরে সেটা উইথড্র করে নেওয়া। উইথড্র করার পরে সেটা ড্রেসিং ড্রেপিং লিগোপ্লাসে লাগিয়ে দেওয়া।